অভিশংসনের মুখোমুখি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। দেশটির সংসদ সদস্যরা এরই মধ্যে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন। রাতে সামরিক আইন জারির 2 ঘন্টার কম সময়ের মধ্যে আবার তা তুলে নেন প্রেসিডেন্ট ইউন সুক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হঠাৎ করে সামরিক আইন জারির আদেশ দিয়ে দুকুল হারাতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। উঠেছে তার পদত্যাগের দাবি। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে পার্লামেন্টে অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। তবে এমন সংকটকালে নিজ দল পিপল পাওয়ার পার্টির অনেক সদস্যই নেই তার পাশে। সব মিলিয়ে গণতান্ত্রিক শাসনের দেশটির পরিস্থিতি এখন অস্থিতিশীল। মঙ্গলবার মধ্যরাতে টেলিভিশনের পর্দায় হাজির হয়ে সামরিক আইন জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। একই সাথে নিষিদ্ধ করা হয় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, কড়াকড়ি আরোপ করা হয় গণমাধ্যমের ওপর। তার এমন স্বৈরাচারী সিদ্ধান্তকে অবৈধ ও অসাংবিধানিক বলে প্রত্যাখ্যান করেন ইউন সুক বিরোধীরা। আদেশের পর বৃহত্তম বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির দলীয় এমপিদের ডাকে সিদ্ধান্ত বাতিলে পার্লামেন্টে হয় ভোটাভুটি। এতে 300 সংসদ সদস্যের মধ্যে 190 জন দেন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিপক্ষে ভোট। এর মধ্যে ইউলের দলের 18 জন আইন প্রণেতাও ছিলেন। এ সময় পার্লামেন্টের বাইরে জড়ো হন হাজার হাজার বিক্ষুব্ধ কোরিয়ান, বাধে পুলিশের সাথে সংঘর্ষ। চাপের মুখে বাধ্য হয়ে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহার করেন প্রেসিডেন্ট। গেল 50 বছরের মধ্যে প্রথমবারের মতো সামরিক আইন জারি হলো দক্ষিণ কোরিয়ায়। এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে দেশটির গণতন্ত্রের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাখি জেসমিন, চ্যানেল 24।